আমরা জানি যে জীবাশ্ম কিংবা যে ফসিল, এই ফসিলগুলো কিন্তু মাটির নিচে চাপা পড়ে সেগুলো কিন্তু একসময় পেট্রোলিয়ামে পরিণত হয়। অর্থাৎ আমরা যেগুলোকে বর্তমান সময়ে অকটেন, ডিজেল, পেট্রোল হিসেবে কিংবা অন্যান্য বিটুমিন সহ অন্যান্য যে খনিজ পদার্থগুলোকে আমরা চিন্তা করছি, দেখছি, সেগুলোকে আমরা ইঞ্জিনের জন্য ব্যবহার করছি, সেই ইঞ্জিনের এই তেলটা কিন্তু কোনো না কোনো সময়ে কিন্তু সেগুলো ঠিকই কোনো জীবজন্তুর দেহাবশেষ থেকে এসে থাকতে পারে। অর্থাৎ হাজার বছর ধরে মাটির গভীরে প্রচণ্ড তাপ এবং চাপে সেগুলো কিন্তু তাদের যে রাসায়নিক গঠন সেগুলো বিক্রিয়া করে কিন্তু একটি পরিবর্তন ঘটায়। আর এই পরিবর্তনের ফলে হাজার হাজার বছর পরে এসে সেই সময়কার, অর্থাৎ হাজার হাজার বছর আগের যে জীবজন্তু ছিল এই পৃথিবীতে, সেগুলো মাটির নিচে যেহেতু চাপা পড়ে গিয়েছে, সেখান থেকেই তো এই জ্বালানি তেলের উৎপত্তিটা হলো, যেটাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলছি। এই জীবাশ্ম জ্বালানি যেহেতু জীব থেকেই হয়েছে, অর্থাৎ আমরা যেটা ফসিল বলি, সেই ফসিলগুলো থেকেই তো এই জ্বালানির উদ্ভব। কাজেই এইটার সাথে আমাদের বর্তমান সিভিলাইজেশনের সাথে একটা সম্পর্ক নিশ্চয়ই রয়েছে এবং আমাদের নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা করারও যথেষ্ট অবকাশ রয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে চিপের কথা বলি, ইলেকট্রিক চিপ, যেটা ছাড়া আসলে বর্তমান ডিজিটাল সিভিলাইজেশন কল্পনাই করা যায় না। একটা হচ্ছে আমাদের এই সভ্যতাকে গতিময় করেছে ইঞ্জিন, আর ঠিক এই সভ্যতাকে আরও বেশি আধুনিক এবং স্মার্ট করেছে আমাদের এই ডিজিটাল ডিভাইস। আর ডিজিটাল ডিভাইস বলতেই হচ্ছে ইলেকট্রিক চিপ, আর ইলেকট্রিক চিপ দিয়েই মূলত ডিজিটাল ডিভাইসগুলো তৈরি হয়। আপনি কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব অথবা যা কিছুই চিন্তা করবেন, প্রত্যেকটাতে দেখবেন যে কোনো না কোনোভাবে ইলেকট্রিক চিপ রয়েছে। এবং এই ইলেকট্রিক চিপও রয়েছে আবার কোনটাতে, যেমন মোবাইলের মধ্যে কি ইঞ্জিন ব্যবহার করা হয়? হয় না। সেখানে জাস্ট স্টোর করা হয় ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি স্টোর করে সেই পাওয়ার দিয়েই কিন্তু এই ইলেকট্রিক চিপ পুরো অপারেশনটা করতে পারে। অপারেটিং সিস্টেমটা কিন্তু ওটার উপর ডিপেন্ড করে। ঠিক তদ্রুপভাবে যেমন নাকি আমরা যে ইঞ্জিনের কথা বলি, যেমন একসময় যে রেফ্রিজারেশন ছিল, সেটাতে তো মূলত যে মোটর কিংবা ইঞ্জিন, সেটাকে চালনা করার জন্যই তো ইলেকট্রিসিটির প্রয়োজন হতো। তখন সেখানে ডিজিটাল আদার কোনো ডিভাইসের প্রয়োজন হতো না বা ছিল না, ব্যবহার ছিল না। কিন্তু বর্তমান যে স্মার্ট যে রেফ্রিজারেটর, সেগুলোতে কিন্তু আপনি দেখতে পাবেন, সেগুলোতে কিন্তু ইলেকট্রিক চিপের ব্যবহার রয়েছে। কেননা এটাকে আরও প্রোগ্রামাইজড করা হয়েছে, আরও বেশি নির্দেশনা দিয়ে সেটাকে, যাতে করে আমরা আমাদের ইউজার ফ্রেন্ডলি করতে পারি, আমাদের দৈনন্দিন জীবনকে যাতে আমরা আরও সহজ করতে পারি, স্বাচ্ছন্দ্যময় করতে পারি, সেজন্য কিন্তু যা কিছু প্রয়োজন সব কিছু এটাতে এখন দিন দিন অ্যাড হচ্ছে। অর্থাৎ যত আপডেট ভার্সন আসছে, সেই আপডেট ভার্সনগুলোতে দেখা যাচ্ছে যে সেটাকে একটি কম্পিউটার ডিভাইসের মতো বানিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ একই সাথে যে বৈদ্যুতিক ডিভাইসটা ছিল একসময় শুধুমাত্র সেটি শীতলকরণের কাজে ব্যবহার হতো, ঠিক এখন এসে সেখানে আরও অটোমেশন যুক্ত করে